তো আপনি কি মনে করছেন ওই গত 15 বছরের তুলনায় এই সংক্ষিপ্ত যে শাসনামলটা চলছে, বেশি দিন তো হয়নি এখন, না না না, সেটা অবশ্যই কতটা পরিবর্তন দেখতে পাচ্ছেন, কতটা এগোচ্ছে দেশ? দেশে তো এখন আন্দোলনের অভাব নাই। হ্যাঁ, আপনি প্রত্যেকটা আন্দোলন নিয়ে আসছেন। হ্যাঁ, আমাদের এই পৃথিবীটা অনেক সুন্দর, উপরে নীল আকাশ এবং নিচে সবুজের সমারোহ। সুন্দর এই পৃথিবী, দেখেন খেয়াল করে, পাহাড়, সমুদ্র, নদী, পাখি উড়ে যাচ্ছে, পাখির কলতান, সব মিলিয়ে সুন্দর এই পৃথিবীটা। কে নষ্ট করতে একদল নষ্ট মানুষ আছে, যারা হিংসা, বিদ্বেষ, লোভ, হানাহানি এগুলো নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর করতে গেলে একদল আলোকিত মানুষও আছে, এবং সে একদল আলোকিত মানুষের মধ্যে একজন আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। নামটা পরে বলি, আগে অনুষ্ঠানের নাম বলি। অনুষ্ঠানের নাম তাজবীর সজীব। শুনতে চাই, আমি কিন্তু জানতে চাই না, আমি শুনতে চাই। আর শুনতে চাইলে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করে উত্তর নিতে হবে। যাকে আমি প্রশ্ন করব, তাজবীর সজীব শুনতে চাই অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে উনি হচ্ছেন সুরাইয়া আক্তার শান্তা, অ্যাডভোকেট, আইনজীবী। উনি দারুণ একজন মানুষ। আসেন তার সাথে আমরা কথা বলি। কেমন আছেন শান্তা? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে করি, যে আপনি যে এই পেশায় আছেন, এই পেশায় একটু অস্থিরতা বলবো না, আপনাদের একজন আইনজীবী বন্ধু মারা গেলেন, এই অবস্থায় ভালো থাকাটা কি সম্ভব? আপনি নিজে কি নিরাপদ বোধ করছেন? আচ্ছা, আমি যদি এখানে আপনাকে একটু বলি, আমি অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হ্যাঁ, আর আইনজীবী হিসেবে তো আরো ভালো আছি, কিন্তু এটা আসলে একটা বিচ্ছিন্ন ঘটনা। আমাদের আইনজীবী যে আলিফ, উনি যে মারা গেছেন, বা উনি যে সন্ত্রাসীদের হাতে, আমি সন্ত্রাসী বলবো, হ্যাঁ, সন্ত্রাসীদের হাতে যে নিহত হয়েছেন, হ্যাঁ, সেটা আসলেও আমাদের আইনজীবী হিসেবে আমাদের কাছে আসলে এটা কাম্য ছিল না কখনোই। হ্যাঁ, কারণ মূলত আপনারা আসেন আমাদের কাছে কেন? আমরা যাতে আপনাদেরকে একটা নিরাপদ জায়গায় পৌঁছে দিতে পারি, বা নিরাপত্তা বোধ করাতে পারি, বা আপনাদের সাথে যদি কোনো ইনজাস্টিস হয় আমরা যাতে জাস্টিস এনে দিতে পারি। হ্যাঁ, কিন্তু এখন আমরা যদি নিজেরাই আসলে এই সব গুটি কয়েক সন্ত্রাসীদের কাছে আমরা নিজেরাই পরাস্ত হই, আমাদের নিজেদের, আপনি কি বলবো, যে আমাদের নিজেদের দায়িত্ব পালনের সময় যদি আমরা এভাবে পরাস্ত হই, হ্যাঁ, তাহলে আসলে এখানে আমরা নিজেরাও কিছুটা হলেও অসুবিধা ফিল করি। আপনারা কি করছেন, কতটা সোচ্চার হয়েছেন? আচ্ছা, আমি আপনাকে একটু বলে রাখি, আদালতের অংশই কিন্তু আইনজীবীদের চেম্বার, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের নিরাপত্তাটা সর্বাধিক, অবশ্যই এটা আপনি মনে করেন যে সর্বাধিক আমাদের নিরাপত্তাটা। আইনজীবী হিসাবে আমি নিরাপদই মনে করি। এগুলো আসলে একটা বিচ্ছিন্ন ঘটনা। হ্যাঁ, আমি ওইটাকে এভাবে বিচ্ছিন্ন বলবো না যে এটা আপনার মানে উনি আমাদের জন্য এটা মানে সর্বাধিক হার্মফুল, সেরকম কোনো কিছু বলবো না, কিন্তু এটা হচ্ছে এগুলো আসলে হওয়া উচিত না। আচ্ছা, ঠিক আছে, আমি এই জায়গাটাতে আমি ক্লিয়ার করতে চাচ্ছি যে এটা কখনোই কারো কাম্য না, আইনজীবী হিসেবে কাম্য না। অন্য প্রশ্ন করি নিরাপত্তা নিয়েই, কিন্তু আইনজীবী হিসেবে নিরাপত্তা না। আপনি একজন নারী হিসেবে আপনার পেশাগত জায়গায়, পথে ঘাটে, অন্যান্য জায়গায় কতটুকু নিরাপদ বোধ করেন এই রাষ্ট্রে? আচ্ছা, এখন আমরা যখন কথা বলছি এই সময়টা হচ্ছে 2024 শেষের দিকে। হ্যাঁ, 24 এর শেষের দিকে। আর আপনাদেরও চ্যানেলটা মেবি বিডি 24 লাইভ, ঠিক আছে? তো আমরা 24 এ এসে কথা বলছি। আমি একজন নারী হিসাবে আমি বাংলাদেশে এবং আমি ঢাকায় থাকি, আমি আমাকে নিরাপদ মনে করি। কেন মনে করেন? আচ্ছা, আমি আমাকে নিরাপদ এই জন্য মনে করি, আমি যে পেশায় আছি, আমি একজন আইনজীবী, আমার কিন্তু আপনার 7টার দিকে দেখা যায় চেম্বার থেকে আমি বের হচ্ছি, বের হলে 8টা 9টা ইজিলি, আপনি জানেন ঢাকা একটু জ্যাম প্রবণ এলাকা, তো ওইখানে ইজিলি আপনার 8টা 9টা আমার বেজে যাচ্ছে। তো আমি যদি নিরাপদ না থাকতাম, আমি 2016 থেকে আজ অব্দি কাজ করতে পারতাম না। আমাদের তথ্য আছে সন্ত্রাসী কার্যক্রম বেড়ে গেছে, ছিনতাই হচ্ছে, চুরি হচ্ছে, রাজধানী হচ্ছে, আপনারও তো হতে পারে, এটাও তো অনিরাপত্তার কারণ। হারিয়ে গেলে আপনি একটা না না না, আপনাকে আমি এখানে একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে আমি আপনাকে বলি যে আমি একজন নরমাল মানুষের মতো যদি কথা বলি তাহলে কিন্তু হবে না। আমি একজন আইনজীবী, আমাকে সকল ক্ষেত্রেই কিন্তু একটু অ্যানালাইসিস ভাবে সবকিছু দেখতে হবে, এবং একটু ট্রিকি বা একটু টেকনিক্যালি আমার সবকিছু ওইভাবে আমাকে কিন্তু বুঝতে হবে। আমি যদি সাধারণ মানুষের মতো উত্তর দিই তাহলে সাধারণ মানুষরা তার বেড়েছে কিনা আপনি এটার উত্তর না। এখন আপনাকে আমি যদি এইটা বলি, এই 5 আগস্টের পরে হাসিনা পালিয়ে গেলেন,
ইউনূস আসলেন, অনেক স্বপ্ন দেখালেন বাংলাদেশের মানুষকে, কিন্তু আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, আচ্ছা, এখনো গড়ে ওঠেনি। এটা আপনি স্বীকার করছেন? না না না, আমি আপনাকে একটু বলি, সেটা হচ্ছে যে দেখেন আপনি, আমি তার আগে আমি ছোট্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনি একটা বাসা চেঞ্জ করছেন, আমি নরমাল একটা সিম্পল একটা বিষয় বলেছি, বাসা চেঞ্জ করছেন, তো বাসা চেঞ্জ করার পরে আপনি আরেকটা বাসায় উঠলেন, তখন কিন্তু আপনার জিনিসপত্র একটু ওলট পালট থাকবে। হ্যাঁ, আপনি কিন্তু হুট করে ওই সকালে বাসা চেঞ্জ করলেন, বিকালের মধ্যে কিন্তু কিছু গুছাতে পারবেন না, পারবেন না। আপনার 2 দিন লাগবে, 3 দিন লাগবে, বাসার আয়তন অনুযায়ী যতটুকু সময় লাগতে পারে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনাকে একটা শাসন আমল গেল, আরেকজন এসে বসেছে, তার কাছে কিন্তু এই সময়টা অস্থিরতা অবস্থা একটু যাবে। আপনাদেরকে আমাদেরকে সময় দিতে হবে আসলে। ও আপনি তাহলে ডক্টর ইউনূস, আমি কারোর পক্ষে কথা বলছি না, আমি বলছি রিফর্মের কথা। আপনাকে অবশ্যই রিফর্মের জন্য সময় দিতে হবে সবাইকে। আপনি কি রিফর্মের পক্ষে? অবশ্যই আমি রিফর্মের পক্ষে। কেন পক্ষে? আমি রিফর্মের পক্ষে, আমি আইনজীবী হিসেবে আমি সবসময় রিফর্মের পক্ষে। আইন কিসের কথা বলে? আইন বিচারের কথা বলে, শাসনের কথা বলে, রিফর্মের কথা বলে। এটা আপনাকে বুঝতে হবে আসলে। ঠিক আছে, আমি সংশ্লিষ্ট একটা প্রশ্ন করি। এই যে ইউনূস সরকার, উনি তো আসলেন, আমি একটু মনে করিয়ে দিই যে যখন উনি আসলেন, যেই তারিখ উনি আসার কথা, উনি তো বিদেশে ছিলেন, হ্যাঁ, গণ অভ্যুত্থান হলো, সেই গল্পটা সবাই জানে, আর রিপিট করছি না। তো যখন আসলো ইউনূস সরকার, দায়িত্ব নেবে, এটা যখন মানুষ জানলো না, তো রেপুটেশন অনেক, সবাই স্বপ্ন দেখলো দেশ চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, দ্রব্যের দাম কমে যাবে, আমরা খেতে পারবো, পড়তে পারবো, তাই না, এবং সুন্দর একটা রাষ্ট্র পাবো যেখানে নিরাপদভাবে থাকতে পারবো। এরপরে যেটা হলো, এবং এই নিরাপত্তার জন্য আইন, বিচার, শাসন সবকিছুই লাগে। তো আপনি কি মনে করছেন ওই গত 15 বছরের তুলনায় এই সংক্ষিপ্ত যে শাসনামলটা চলছে, বেশি দিন তো হয়নি এখন, অবশ্যই কতটা পরিবর্তন দেখতে পাচ্ছেন, কতটা এগোচ্ছে দেশ? আচ্ছা, আমি আপনাকে, আমি এই কোশ্চেনের অ্যানসারটা কিছুটা আগের ক্ষেত্রে একটু দিয়ে দিয়েছি হয়তো বা, হ্যাঁ, যে আমি কিন্তু রিফর্মের পক্ষে সবসময়। দেশ কতটা এগোচ্ছে আপনি এটা বলেন। এখন আমি আপনাকে একটা কথা বলি, যে কোথায় এগোচ্ছে কিনা, সময় লাগুক, কোথায় এগোচ্ছে কিনা। হ্যাঁ, আপনার কথা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে কিছুটা আস্তে আস্তে হোক, আমরা এগোচ্ছি। এখন আপনি যদি হুট করে একজন বসা মাত্রই আপনি এই আন্দোলন, সেই আন্দোলন, আমাদের দেশে তো এখন আন্দোলনের অভাব নাই, হ্যাঁ, আপনি প্রত্যেকটা আন্দোলন নিয়ে আসছেন, হ্যাঁ, আপনি এইটা, আপনাকে একজনকে তো কিছুটা হলেও সুযোগ দিয়ে, আমরা দেখেন, আমরা একটা অনির্বাচিত সরকারকে 15 বছর সময় দিয়েছি, 15 বছর সময় দিয়েছি। এখন একটা নির্বাচিত সরকার আসতে তো আমাদের কিছুটা সময় দিতে হবে। একটা ইলেকশন যদি সুষ্ঠুভাবে করতে হয়, অবশ্যই আপনাকে এর মাঝে কিছুটা সময় দিতে হবে। সেই সময়টুকুর মধ্যে আপনি, আমি যদি অস্থির হই, আপনি যদি এই বিষয় নিয়ে কথা বলি, তাহলে এটা তো হাস্যকর। কারণ হচ্ছে কি, আমরা বাংলাদেশে কি, আপনি একজন সাংবাদিক, আমি একজন আইনজীবী, আমাদেরকে ধরা যায় হচ্ছে প্রথম শ্রেণীর নাগরিক হিসাবে, হ্যাঁ। তো আমরা যদি এই বিষয় নিয়ে কথা বলি যে এখন আসলে আমাদের দেশ, আমরা দ্রব্যমূল্য বৃদ্ধি, আসলে না 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 না, আপনি দ্রব্যমূল্য বৃদ্ধি, আপনার হচ্ছে, আপনি কি আগে দ্রব্যমূল্য বৃদ্ধি পান নাই? হ্যাঁ, কিন্তু আপনি যদি এটা একটু ব্যাখ্যা করতেন যে আগেই ভালো ছিলাম, এই শব্দটা অনেকেই বলছে, কেন এটা কারা কেন বলছে সেটা আমি জানি না, সেটা আমার যেহেতু আপনি কোশ্চেনটা আপনি বলছেন না, আপনি বলতে চান না, আমরা একটু হালকা আসলে জিনিসটা সেরকম না। আচ্ছা ঠিক আছে, আমরা ওইখান থেকে একটু বেরিয়ে আসি। একটা তেতো কথা, এবং কথাটা একটু হালকা, আমরা ভারী কথা বলছিলাম, বলবো, অনুমতি দিচ্ছেন? আচ্ছা, সেটা হচ্ছে মাশাআল্লাহ, আপনি তো সুন্দরী নারী, তো নারী আইনজীবী হিসেবে আপনি কি এটার কোনো প্রিভিলেজ পান, সুবিধা পান আপনার পেশাগত জায়গায়? অনেকেই বলে, কিন্তু এই কারণে প্রশ্নটা করা। আচ্ছা, আমি আপনাকে বলি, প্রত্যেকটা নারী সুন্দর, রাইট, ঠিক আছে, প্রত্যেকটা নারী সুন্দর, নারী মানে সুন্দর, সৌন্দর্যের প্রতীক, আচ্ছা, ঠিক আছে। আল্লাহ, যেটা আমাদের, আল্লাহ আমাদেরকে সবাইকে সুন্দর করে পৃথিবীটা পাঠিয়েছে, যে যার মতো করে অনেক সুন্দর, আপনি সত্যিই বলছেন, হ্যাঁ, যে যার মতো করে অনেক সুন্দর, ঠিক আছে। এখন আপনি যদি বলি নারী আইনজীবী হিসাবে আপনি প্রিভিলেজড কিনা, বা আমি পাচ্ছি কিনা আলাদা করে, এটা তো আপনার কোশ্চেন, সুবিধা মানুষের কোশ্চেন, আমি তো মানুষের কোশ্চেন, না না না, সেটা আমি বলি। এখন আমি যদি বলি আমি প্রিভিলেজড, মানে ওইভাবে পাচ্ছি না, ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, আমি বলি, আপনি একজন পুরুষ আইনজীবী একজন মহিলা আইনজীবীর ক্ষেত্রে ধরেন, মহিলা আইনজীবী কিন্তু অবশ্যই তার সংসার, সন্তান, হ্যাঁ, ফ্যামিলি মেনটেন করে দেন কিন্তু তার পেশাটাকে, ক্যারিয়ারটাকে সে অনগোয়িং করতে চায়। সেটা তো সব নারীর ক্ষেত্রে প্রযোজ্য, অন্য পেশাজীবী নারীর ক্ষেত্রে, হ্যাঁ, সবার ক্ষেত্রেই, শুধু যে নারী আইনজীবী। কিন্তু আমি বলবো এটা একটা মেধার জায়গা, আচ্ছা, হ্যাঁ, এখানে আপনি সুন্দর চেহারা বলে আপনি প্রিভিলেজড পাবেন এমন কোনো বিষয় না। আপনার যে পেশাগত জায়গা, হ্যাঁ, আমার পেশাগত জায়গা, হ্যাঁ, অন্য জায়গাগুলো আপনি মেধা বলছেন না। না না না, সব জায়গায় মেধা আছে। আপনি সাংবাদিকের চেয়ারে বসেছেন, আপনার মেধা না থাকলে কি আপনি বসতে পারতেন? রাইট,
এটা তো আপনি পারতেন না। Right, হ্যাঁ। আমি কি বুঝতে পারতাম আপনি আজকে আমাকে আপনি ডাকতেন না। ডাকতেন না। Right. তাহলে অবশ্যই আমার মেধা আছে বলে সুন্দর, শুধু সুন্দর চেহারার জন্য তো আপনি আমাকে ডাকেন নাই, ডাকছেন? তা ডাকেন নাই। মানে আমি একজন আইনজীবী হিসেবে আপনি না, আমাকে আমি ডাকছেন। আপনার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিই। মানে ইন্টেলেকচুয়াল চর্চাটা সাংবাদিক, হ্যাঁ, আইনজীবী, আইনজীবী, শিক্ষক যারা বেশি হ্যাঁ, করেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, থ্যাংক ইউ এটা বলার জন্য। আমি একটু শিক্ষকতা করি, একটু নিজের মার্কেটিং করে আচ্ছা, নিলাম। আচ্ছা, আমি যদি কোশ্চেনটা একটু অন্যভাবেই করি, সেটা হচ্ছে সুবিধা পান না, কোনো অসুবিধা হয় আর নারী আইনজীবী হিসেবে? হ্যাঁ, সেটা আমার অবকাঠামোগত অসুবিধা, শৌচাগার নেই, বা হচ্ছে অন্য কোনো সমস্যা, কেউ ডিস্টার্ব করছে? না না অন্য আমি colleague-রা- আমি না না আমি আপনাকে এরকম কোনো না 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 ব্যাপার আছে সেরকম কিনা? কোনো কিছু না। আমাদের কলিগরা মাশাআল্লাহ সবাই ভালো। হ্যাঁ। আমি হাইকোর্টে আপনাদের, আছি। অন্যান্য ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি বলি আমাদের যে আইনজীবী সমিতি ভবন এবং বার কাউন্সিল ভবন যেটা, তারপর আমাদের হাইকোর্ট ভবন যেটা, আপনি হয়তো বা সাংবাদিক যেহেতু এখানে যাবেন দেখবেন, হ্যাঁ আমাদের কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা আছে। আমাদের এখানে কিন্তু আপনি দেখে থাকবেন যে হাইকোর্ট বলেন, আইনজীবী সমিতি ভবন বলেন, সব জায়গায় কিন্তু আমাদের কিন্তু আপনি যেটা বললেন যে সুযোগ সুবিধা আছে কিনা নারীদের জন্য, আমাদের কিন্তু সুযোগ সুবিধা আছে। আমাদের কিন্তু চাইল্ড কেয়ার ব্যবস্থা আছে, যে আমি একজন নারী হিসেবে যদি বলি যে আমার বাচ্চাকে আমি এখানে একটু রেখে বা আমি একটা জায়গায় কাজ করতে পারবো কিনা, আমাদের কিন্তু হাইকোর্ট এবং জজ কোর্ট দুটাতেই কিন্তু আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা কিন্তু সুবিধা। এখন অসুবিধাটা যদি আপনাকে বলি, দেখেন একজন নারী আইনজীবী হিসাবে একজন পুরুষ আইনজীবী যতটুকু সময় দিতে পারছে পেশাগত কাজে, আমরা কিন্তু অতটুকু পারছি না। আজকে আমি আপনাকে একটা কথা বলি যে আমি এখানে আসার আগে, আমি ঠিক আপনার সাথে আসার আগে কিন্তু আমার কি হয়েছে, আমার কিন্তু ফ্যামিলি, বাসা, আমার মানে কোর্ট, এটা শেষ করে কিন্তু দেন আমি আপনার আসতে হয়েছে। কিন্তু আপনি দেখেন, আপনি সকালে ঘুম থেকে উঠেছেন, একটা চা খুব রেডি পেয়েছেন, খেয়েছেন, চলে আসছেন। কিন্তু আমার কিন্তু আরেকজনের জন্য চা বানিয়ে, মানে হ্যাঁ এইটা যেটা হয় আমাদের নারীদের করে আসতে হয়, আমাদের কিন্তু হিন্ড্রেস অনেক বেশি। কিন্তু এখন একটা আমাদের একটা মানে আশার আলো যেটা, এখন কিন্তু অনেক মেয়েরা আসছে এবং এখন কিন্তু ফ্যামিলি গুলো খুবই ওয়াইডলি, হ্যাঁ কোর্টে আসছে এবং ওয়াইডলি চিন্তা করছে কোর্ট কেন, আমি প্রত্যেকটা পেশায় আসছে। আচ্ছা, আপনাদের এই বারের সদস্যদের তো অনেক কঠিন একটা পরীক্ষা দিয়ে আসছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। অনেকেই বলে যে অনেক পরীক্ষার চেয়ে কঠিন, অন্য পরীক্ষার সাথে তুলনা করছি, বাট সেই পরীক্ষাগুলোর নাম আমি বলছি না। কিন্তু এখানে আমার একটাই কোশ্চেন আমরা শেষ করে দিব, সেটা হচ্ছে আনুপাতিক হারে ছেলেরা ভালো করছে না মেয়েরা ভালো করছে, মানে 5টা বারের এই পরীক্ষা? আচ্ছা, আমি বলি মহিলা আইনজীবী হিসাবে আমরা যারা পরীক্ষা দিচ্ছি কিন্তু সংখ্যায় কম, ঠিক আছে, আর পরীক্ষা দেওয়া কিন্তু সংখ্যা সামলিয়ে অনেক যাতনার মধ্যে দিয়ে, হ্যাঁ হ্যাঁ আসলে এইটা হচ্ছে কি, আমি আমার সাথেই যেমন বলবো, আমি যখন অনার্স কমপ্লিট করি, মানে আমি এলএলবি কমপ্লিট করি যখন, আমার সাথে কিন্তু অনেক মেয়েরা ছিল এলএলবি করেছে, কিন্তু তারা কিন্তু পরীক্ষা দেয়নি। আচ্ছা, আইনজীবী হিসেবে অনেকেই কিন্তু পরীক্ষা দেয়নি। এবং আমাদের কিন্তু ভাইভাতেও, আমি 2016-এ, আমি হাইকোর্টে 2019-এ। আপনাকে শুভকামনা জানিয়ে আজকের এই শোটা শেষ করছি। ধন্যবাদ দর্শক, শুনছিলেন তাজবীর সজীব শুনতে চাই। আমি পেশায় শিক্ষক, সাংবাদিক, লেখক, আর সাথে ছিলেন অ্যাডভোকেট শান্তা। আমরা কথা বললাম আইনজীবী হত্যা নিয়ে, খুবই যাতনার ব্যাপার আমাদের জন্য। একই সাথে আমরা কিছু হালকা টপিকেও কথা বলেছি, কিছু তেতো ব্যাপারে কথা বলেছি, দেশ, রাষ্ট্র, আইন, শাসন, বিচার, সব ব্যাপারে কথা বলেছি। আপনারা শুনে নেবেন, আর সবার আগে ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, দেশকে ভালোবাসবেন। ধন্যবাদ।